ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাস সুইট কিচেন। আজ আমি আপনাদের সামনে এই গরমে, এই প্রচণ্ড গরমে খাওয়ার উপযুক্ত একটা আমের চাটনি বানিয়ে দেখাবো। দেখুন কি করে করি। তো আমি এখানে আম অলরেডি কেটে নিয়েছি, এরকম করে টুকরো টুকরো করে লম্বা লম্বা করে আমগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে প্যানটা গরমই আছে, আমি এখানে একটু সর্ষের তেল ইউজ করছি। অল্প সর্ষের তেল, বেশি না, অল্প সর্ষের তেল ইউজ করব। আর এটার মধ্যে আমি একটু সর্ষে ফোড়ন দিয়ে দেব, আর দুটো শুকনো লঙ্কা, ছোট ছোট, বড় হলে একটা দেবেন, বেশি ঝাল হবে না। এবার আমি এটা দেখুন, এটা অলরেডি হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এটার মধ্যে আমটা খুব সুন্দর খেতে হবে, এবং গরমে এই আমের চাটনিটা অত্যন্ত উপাদেয় হয়। আপনারা খেয়ে যদি দেখেন খুবই ভালো লাগবে। এটার মধ্যে স্বাদ মতো নুন দেবেন, যতটা আম আপনার কোয়ান্টিটি অনুযায়ী আপনি স্বাদ মতো নুন দেবেন, আর একটু হলুদ ইউজ করবো, অল্প হলুদ দেব। ভালো করে নাড়াচাড়া করে, এটা একটু খুব পাতলা হবে, বেশি গাঢ় ওই ঝোলটা খেতে এই গরমকালে ভীষণই ভালো লাগে। তো এরকম করে যদি বানান ভালো লাগবে। তো একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আমি এখানে, এটাও আপনার স্বাদ মতন, আমি এতটা মতন এখানে 6-7 চামচ আমি চিনি দিয়েছি, বড় চামচে। তো এই চিনিটাকে আমি মিশিয়ে দেব, কিন্তু এটা একটু তার আগে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর আমি এটার মধ্যে এই চিনিটাকে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পুরোপুরি আমের এই ঝোলটা একটু পাতলা পাতলা হবে বলছিলাম, দেখুন একদম হয়ে গেছে, আমটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি একটা ছোট্ট একটু আলাদা টেস্টটা বাড়াবার জন্য অল্প একটু করে আমি এটা একটু গুঁড়ো মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা আসলে মশলাটার মধ্যে রয়েছে ধনে, জিরে আর একটু শুকনো লঙ্কাকে শুকনো আমি তাওয়াতে ফ্রাই করে নিয়ে আমি এটাকে গুঁড়িয়ে নিয়েছি। এই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটার টেস্টটা আরও অনেকটাই বাড়িয়ে দেবে এই ঝোল আমের টকটা, চাটনিটার। তো এটা একবার করে দেখবেন, আপনাদের খেতে অতি অবশ্যই সুন্দর লাগবে। তো আজকের মতন এই রেসিপিটা এই রকমই, আপনারা খেয়ে দেখুন, অন্য লোককে খাইয়েও দেখুন, দেখুন কেমন লাগে, একটু কমেন্ট করে আমাকে জানান। থ্যাংক ইউ সো মাচ।